আমার মুখ দেখালে ভিউজ আসবে, তোর মুখ তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। বলছি বেশি ঠ্যাং তুলিস না, 150-র বেশি 1 টাকাও পাবি না। এখন শ্রাদ্ধ বাড়ি ব্লগাররা যা উৎপাত করছে তাই দেখে আমার পুরো শরীর জ্বলছে। এরা শুধু শ্রাদ্ধ খায় আর ভূতের মতো জাগে, আর সোশ্যাল মিডিয়ায় এসে সালা পেট ভরে হাগে। আমিও দেখি তোরা শ্রাদ্ধতে কি কি খাস, সব কটার পেছনে পড়বো আস্তে আস্তে বাস, তাহলেই তোরা বুঝতে পারবি কত দিনে মাস। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে কথা বলতে চলেছি সমাজের বুকে বেঁচে থাকা কিছু ছাট মালদেরকে নিয়ে, যারা মৃত মানুষদের কাজে লাগিয়ে পেট চালিয়ে পুষ্টি সংগ্রহ করে, যেমন কৃমি। ভিডিওটা দেখছো যখন দেখো দিয়ে এমন দয়া করে পড়ে নাও কানে হেডফোন, কারণ ভিডিওর মধ্যে আছে কিছু এমন কথা পাশের লোক শুনতে পেলে কানে পাবে ব্যথা। শ্রাদ্ধ বাড়ি খেয়ে খেয়ে বেড়েছে এদের পেখম, আজকে আমি গড়ে বাঁধবো মুড অন্যরকম। গুরুজনেরা, ভাই বোনেরা, এখানে কিছু নাই, চলো এবার ভিডিওর দিকে একটু এগিয়ে যাই। গাইস 50,000 টাকা শপিং করে ফেলল। বলতো 50-এর পেছনে কটা শূন্য লাগে? হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশান। শ্মশানে যাবি তাও মেকআপ করে? ভূতের সঙ্গে সহবাস করবি নাকি? আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। বলি আর কি কে শেয়ার করবি তোরা? তার আগে আমি একটু রেডি হয়ে নি, আর শ্মশানে গিয়ে কি কি হয়। শ্মশানে যাচ্ছে রেডি হয়ে মেকআপ করে, বলছি ভূত পটাবি নাকি? ভূতও পড়বে না, ওদের লাথি মেরে অন্যজনের কাছে চলে যাবে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, বুঝতেই পারছিল না কি পড়বে, তাই শাকচুন্নি সেজে যাচ্ছে শ্মশানে। আর একটু মেকআপ না করলে হয়? হ্যাঁ, ওটা মাখ ভালো করে। ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আহারে সেমরি, কি কষ্ট পাইছে, আর সেই কষ্ট ঢাকার জন্য মুখে ময়দা মাখছে। চোখের পানিতে বুকটা বাইসা যা। যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে। ওরে, তোর দিদা মারা গেছে, ওটাকেও জিজ্ঞাসা করবে যে কোন ফাউন্ডেশন মেখেছিস। ঘুম থেকে ওঠ, বাস্তবতায় ফিরে আয়। তোর দিদাও মনে হয় বুঝতে পারেনি সে চলে যাওয়ার পর তুই এরকম মেকআপ করবি। যদি বুঝতে পারতো তাহলে তোর মেকআপ দেখে তারপরেই যেত। কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। আর এটাও বুঝে যেত যে আমার নাতি অঙ্গার না কুলাঙ্গার। মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে, আয়নাতে একবার মুখটা দেখ। আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। এত কষ্ট পাইছে, কষ্ট শোধনে নাচন বেরিয়ে এসছে। একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে একদম ন্যাচারাল বিউটি তুমি, ভগবান সময় করে নিজের হাতে বানাইছে তোমারে। হ্যাঁ, ফালতু জিনিস তো ফাঁকা সময় বানাই। এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন। এরা এখন শ্মশানে যাচ্ছে মেকআপ করে, কদিন পর বাথরুমেও যাবে মেকআপ করে। আমি কিন্তু বেশি কিছু করছি। বেশি কিছু করছে না, তোমরাই দেখে নাও। মেয়েদের জিনিস অত কিছু বুঝি না, গার্লস তোমরাই বুঝে নাও। ধরতে পারবে না। আর একটা জিনিস বাকি ছিল, যেহেতু মেকআপটা বোঝোই। যাচ্ছিস তো শ্মশানে, অত মেকআপ করিস না, ভূতেও ভয় পাবে। ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই, কারণ আমার সাজতে সাজতে তাড়াতাড়ি যা, নিয়ে হাঁটা দিল। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই। বলি শিক্ষার আলোকে একটু পেটে পড়েছে তোর? পড়বে আর কি করে, এই পর্যন্ত তো পাশ ফেলে তুইলা দিছে। এরা শিক্ষিত, এরা জাগ্রত, এরা ভয় পায় না কিছুই। রাজনীতি নিয়ে ভণ্ডামি আর শিক্ষাই করে হিসু। কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিক। ও কি শ্মশানে যাচ্ছ নাকি কন্ট্রোল বিয়ে খেতে যাচ্ছ? দেখো কেমন একটু পরি পরি লাগছে না আমার? ভূতে উড়িয়ে নিয়ে যাবে তোমারে। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। কংগ্রাচুলেশন, অবশেষে তুমি শ্মশান পর্যন্ত এসেছো। আরো একটু আগাতে হবে, আর একটু বড় হও। समझ रहे हो? वो एक एक चीज समझ में আজকে হালকার উপর দিলাম, পাবলিক চ্যানেলে আবার আসবো। ठीक बोलेছিস। তো গাইজ, আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।